অনেকদিন পর মায়ের হাতে তোর স্পেশাল নারকেলের পিঠা খেলাম। আর মজার ব্যাপার হচ্ছে এই পিঠা খেতে খেতে আমরা নানা নাতি মিলে অনেক দুষ্টামি ফাজলামি করলাম, যা তোমরা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবে। বিকেলের দিকে আমি আমার ভিডিওর বয়স শেষ করে ঘরে এসে দেখি আসমকা নানা কই থেকে আসে। শুধু না আসে না, আসার সময় প্রায় অনেকগুলো কলাও নিয়ে আসে। সত্যি বলতে এসব কলা টলা খেতে আমি অনেক পছন্দ করি। আর তাই সেখান থেকে মোটা ছোট একটা কলা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাহিরে। গাইস, তোমরা কি আবার এই কলা কোনো কলা ভাবি? এরে ভাই, এটা একটা খাওয়ার জিনিস, আর তাই খাওয়ার জিনিসের অন্তত তোমরা ভালো চোখে দেখি। যাই হোক, এসব ফেসাল বাদ দিয়ে আমরা মেন টপিকে ফিরে আসি। সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যার পর চলে আসলাম পাকের রুমে এসে দেখি অনেকদিন পর মাছকে নারকেলের পিঠা বানাইতে। নারকেলের পিঠা বানানোর জন্য ফার্স্টে নারকেল আর চিনি একসাথে করে কেমনে জানি কি একটা বান। সত্যি বলতে এগুলো কি বলে আমি নিজে জানি না, তবে আমি আমার মতে এগুলোর নাম দিছি নারকেলের পিঠার মশলা। পিঠার সাথে খেতে এগুলো মজা লাগে, কিন্তু পিঠা ছাড়া খেতে এগুলো আরো বেশি মজা লাগে। ছোট ভাই নীরব কিছুক্ষণ পর শুধু মশলা খেয়ে ফেলে। কি একটা অবস্থা দেখেন। ছোট ভাইকে আমি মানা করছি খেতে না, কিন্তু আমি নিজে একটা ফ্রিজের মধ্যে কিছুটা মশলা নিয়ে রুমে চলে আসি। শিখেন ভাই শিখেন, কিভাবে ছোট ভাইকে বুদ্ধি বানাতে হয় আমার থেকে শিখ। যাই হোক, তারপর পাকের রুমে এসে দেখি আম্মু এক এক করে পিঠা বানাইতেছে। আর তারপর আম্মুর পিঠা বানানোর প্রসেসিং দেখে আমি একটা পিঠা বানানোর চেষ্টা করলাম। কি মনে করছেন আপনারা আমি কিছুই পারি না? সবাই পারে, আমি একটা সাংসারিক ছেলে। যাই হোক, তো ফাইনালি আমি একটা পিঠা বানাই ফেললাম। এদিকে হঠাৎ লক্ষ্য করে দেখি মাগির নামাজ শেষ করে নানা ঘরে চলে আসে। ঘরে আসা মাত্র নানার সাথে হাত মিলে তারপর নানা নাতি কিছুক্ষণ গল্প করলাম। আর তারপর দেখি আমাদের কাঙ্ক্ষিত নারকেলের পিঠা রেডি হয়ে গেছে। সত্যি বলতে আমি অনেকটা এক্সাইটেড, প্রায় অনেকদিন পর নারকেলের পিঠা খাইছি। আমি তো খেলাম, আমার কাছে অনেকটা ভালো লাগছে, কিন্তু তারপর নানাকে জিজ্ঞেস করলাম যে পিঠার টেস্টটা কেমন হয়েছে। আর তারপর নানা যা করলো তা দেখার পর তো আমি পুরো হাসতে শেষ। কেমন নানা? খুব ভালো, খুব মজা।